হুম, আমরা শেষের দিকে চলে আসছি। এটা শেষ হলে আর ২ টা চ্যাপ্টার জাস্ট। তো আমরা 10E তে দেখি। 10E তে হচ্ছে হ্যাঁ, আমরা এখানে ইউ এর ফর্মুলা শিখব। তো ইউ আর ভি এর পরিচয়টা কি? ইউ হচ্ছে তোমার এক্স এর ফাংশন, ভি হচ্ছে তোমার এক্স এর ফাংশন। তো এটা ইন্টিগ্রেশন হচ্ছে তুমি ইউ কে রাখবা, ভি কে ইন্টিগ্রেট করবা। তো মাইনাস, ঠিক আছে? মাইনাস এরপর এবার ইউ কে জাস্ট সিম্পলি রাখবা না, ইউ কে ডিফারেনশিয়েট করবা। আর ভি কে আগের মতো ইন্টিগ্রেট করবা। এই যে এই যে তোমার রাইট পোর্শন যেটা পাইছো সেটাকে এবার আবারও ইন্টিগ্রেট করতে হবে। বুঝতে পারছো? প্রথমে ইউ কে রাখবা, ভি কে ইন্টিগ্রেট করবা, দেন ইউ কে ডিফারেনশিয়েট এবং ভি কে ইন্টিগ্রেট করে দেন পুরোটারে আবার ইন্টিগ্রেট করতে হয়। ঠিক আছে? হ্যাঁ। তো এখন একটা জিনিস খেয়াল করছো, এই যে তোমার এই ভি, এই যে এই ভি, এটা হচ্ছে তোমার কি সবসময় ইন্টিগ্রেট হচ্ছে, এখানেও ভি ইন্টিগ্রেট হচ্ছে, এখানেও কি ভি ইন্টিগ্রেট হচ্ছে। তার মানে আমরা ভি যাকে ধরবো, আমি ওই ফাংশনটাকে ভি ধরবো যাকে ইন্টিগ্রেট করতে তোমার সহজ। বুঝতে পারছো? আর ইউ কে আমি ডিফারেন্সিয়েট করতেছি, তার মানে আমি ইউ ওকে ধরবো যাকে ডিফারেন্সিয়েশন করা সহজ। তো এটার জন্য একটা এর রুল আছে, এটা হচ্ছে তোমার লিয়েট রুল আর কি। এটা লিয়েট রুল হচ্ছে কাকে ইউ ধরবো সেটা আসলে আমাদের বলে দেয়। তো লিয়েট আসলে কি? লিয়েট আসলে সবগুলো ফাংশনের প্রথম অক্ষর দিয়ে তৈরি করা, যেমন লগারিদমিক, এর ইনভার্স, এর অ্যালজেব্রিক, ত্রিকোণমিতিক, আর হচ্ছে এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, এই এগুলার এত ধরনের ফাংশনকে আমরা একসাথে প্রথম অক্ষর নিয়ে নিয়ে লিয়েট বানাইছি। তো যেগুলা হচ্ছে তোমার বাম দিকে থাকবে ওটাকে আমরা আগে ইউ ধরবো। ঠিক আছে? মানে ইউ ধরার প্যাটার্নটা সিরিয়াল তো এরকম, এই বাম দিক থেকে ডান দিকে। ধরো তোমার একটা ফাংশন আছে এক্স কজ এক্স। তো এখানে আমার একটা, এটা হচ্ছে কি আমার কি অ্যালজেব্রিক, এটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক। তো কাকে ইউ ধরবো দেখো তো, এখানে আমার কোনটা আগে আছে? অ্যালজেব্রিক আগে আছে, তাহলে আমরা এটাকে ইউ ধরবো আর বাকিটাকে ভি ধরবো। ঠিক আছে? এটা তো শর্টকাট নিয়ম আসলে, প্রসিদ্ধ একদম কোনো নিয়ম না। মানে এটা ফলো করলে মোটামুটি মানে সব কেসে আসলে তাড়াতাড়ি সম্ভব সমাধান করা যায়। বাট কিছু স্পেশাল কেস আছে যেখানে এই নিয়মের বিপরীতে গিয়ে তোমাকে সলভ করতে হয়। সেটা মানে মানে ওই এই নিয়মের বিপরীতে গিয়ে ওই যে ১ম যে কথা বলছি কাকে ডিফারেনশিয়েট করা হয়েছে, কাকে ইন্টিগ্রেট করা হয়েছে, ওইটা চিন্তা করে করতে হয়। ওকে? তারপর ১ম ম্যাথের দিকে যাই। তোমার এখানে অনেকগুলা ম্যাথ আছে না? আমি ১ এর কত? ১ এর ৭, ১ এর ৭ দিয়ে শুরু করি।
তো এখানে তোমার ২ টা ফাংশন আছে। এটা হচ্ছে অ্যালজেব্রিক। এটা কি? trigonometry। তাহলে কাকে ইউ ধরবো? হ্যাঁ। এটাকে ভি ধরবো, তাই না? তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমার কি? ভি। তাহলে আমি ফর্মুলা অনুযায়ী কি ছিল? ইউ কে রাখবো, ভি কে ইন্টিগ্রেট করবো। তো ইউ কে রাখলাম, ভি কে ইন্টিগ্রেট করলাম। দেন এই যে ইউ যাকে ধরছি ওকে ডিফারেন্সিয়েট করবো। দেন পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করবো। তো এক্স থাকলো, sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে আসে কি? tan x। ঠিক আছে? dx আর dx এটা হচ্ছে 1। সিমিলারলি এখানে কি আসে? tan x আসে। ঠিক আছে? সি এ একদম লাস্টে দিব আমরা। লাস্ট লাইনে অ্যাড করব। এটা ইন্টিগ্রেশন কত বলো তো? tan x ইন্টিগ্রেশন ln sec x প্লাস সি। বুঝছো? তারপর সিমিলারলি আমরা এখানে এটা করি। এটাও সিমিলারলি করতে হবে আর কি, এক্স এর ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা এটা যদি ট্রাই করি, আমরা এটা ট্রাই করি। 1/10। আমার ফর্মুলা অনুযায়ী আমি কাকে ইউ ধরবো? এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তো আমার জানা যে ভি কে ইন্টিগ্রেশন করতে হয়। তো cos স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি পারি আমি? cos এক্স এর পারি। মানে স্কয়ারটা ঝামেলা করতেছে, আমরা স্কয়ারটার আগে দূর করি। হাফ দিয়ে গুণ দিয়ে। ঠিক আছে? এটাকে কি বলা যায়? জাস্ট তোমার এটাকে এটাকে আমি ইউ এর ফর্মুলা খাটাবো না। এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে আমি যেটা করি। এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে? cos 2x কে 2x/2, হ্যাঁ?
তো এটাকে করলে হচ্ছে sin 2x কে করলে আসে কত? মাইনাস cos 2x। এটা প্লাস হয়ে যাবে। আর আবার 2 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে থাকবে 4। ওকে? বাকি সর্ট আউট করে ফেলবো। হ্যাঁ, এরপর আমরা এটা করি 3 এর এক। তা কাকে ইউ ধরবা, কাকে ভি ধরবা? কেন লনেক্স কে ইউ ধরবা? আচ্ছা, তো ধরো লনেক্স কে ইউ। তাহলে এখানে লগারে লনেক্স, ঠিক আছে? এটা কত আসে? হাফ সামনে চলে আসে, এক্স কাটা গেলে একটা এক্স থাকে, একটা এক্স কে ইন্টিগ্রেট করলে আসে কি? এক্স স্কয়ার বাই 2। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটা করি, সেম টাইপের বারবার না করি, হ্যাঁ? আচ্ছা, এখানে লন এক্স এর উপর স্কয়ার দেওয়া। না না না, এটা পুরোটা স্কয়ার দেওয়া 3 এর 2। আচ্ছা, তাহলে এই পাশের এটা কি ফাংশন বলতো? হুম দাঁড়াও, লনেক্সকে লনেক্স দুইবার লেখা যায়, ওটা ভাবে করা যায়। আরেকভাবে করা যায় হচ্ছে এর পাশে 1 গুণ কল্পনা করে। তো এটা লগারিদমিক ফাংশন, তাই না? লগারিদম সাথে আমরা ধরে নিই যে 1 গুণ আছে, ধরে নিই, হ্যাঁ? তো 1 কে আমরা অ্যালজেব্রিক ফাংশন চিন্তা করি। হুম, কারণ 1 কে তুমি ইন্টিগ্রেট করার সময় ইজি। ঠিক আছে? এটাকে তুমি ইন্টিগ্রেট করতে গেলে তোমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে, কেমনি ইন্টিগ্রেট করো? কিন্তু ওরে খুব ইজিলি ডিফারেনশিয়েট করা যায়, রাইট? তাহলে আমরা ওকে হচ্ছে ইউ ধরি। তাহলে এটা ওকে। এটার ইন্টিগ্রেশন কি বলো? এক্স। সিমিলারলি ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 ln x বাই এক্স।
ঠিক আছে? ওকে? লগারিদম এক্স এর কোনো ইন্টিগ্রেশন পারো? লগারিদমিক এক্স এর ইন্টিগ্রেশনটা তুমিই পারো না, আমিও পারি না। ঠিক আছে? তো আমরা কি করব? এর সাথে 1 গুণেছে আবার চিন্তা করব। ঠিক আছে? আবার আমরা ইউ এর ফর্মুলায় খাটাবো। বুঝতে পারছো? টিকিটিং। এটা কাটাকাটি 1, তাহলে জাস্ট এক্স থাকে। ঠিক আছে? ওকে, আমরা আরো একটা দেখি। এটা পারবা? সিমিলারলি আমরা 1 না ধরে এবার ধরি ডাইরেক্ট এক্স স্কোয়ারই ধরবো। তারপর এগুলো আশা করি পারবা না। লগারিদম কোথাও থাকা আমার, এগুলো তো ইজি একদম। ঠিক আছে? এইগুলো করিও। এগুলো ইজি। আমরা ইনভার্সে একটা করি। 4 এর 1 করি। কোথায় যে? কই? সিমিলারলি আমরা এখানে পাশে 1 চিন্তা করব। ফলে আমার এই জিনিসটাকে ডিফারেনশিয়েট করতে গেছি। ইন্টিগ্রেট করতে গেলে সমস্যা। ঠিক আছে? আসলে ইন্টিগ্রেটটা তো আমরা বের করতে যাচ্ছি। যাই হোক, আমরা এটাকে কি ধরবো? ইউ ধরবো, 1 কে ভি ধরবো। ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স। হুম, হ্যাঁ। এই টাইপের জিনিসপত্র ইন্টিগ্রেশন আমি কিন্তু এর আগে শিখেছি আগের অধ্যায়গুলোতে। বলো তো এটা কিভাবে সলভ করবা? এটাকে জেড ধরবো, তাহলে কি রুট জেড হয়ে গেল না? আচ্ছা, তারপর তাহলে আমরা ধরো এটাকে ধরি, জেড ধরি। ডিফারেন্সিয়েট করলে কি আসে? মাইনাস টু এক্স। ডিজ এর সমান হচ্ছে কি মাইনাস টু এক্স ডিএক্স। মাইনাস টু এক্স তো নাই, আমরা মাইনাস মাইনাসটাকে ভেতরে ঢুকাই আর হাফ নিয়ে আসি। এর ভিতরে মাইনাস টু এক্স থাকবে। ঠিক আছে?
আমি হ্যাঁ, আমি এই জাস্ট বাকিটুকু করতেছি। সিমিলার। দেন বসাই দিই। জেড পাওয়ার হচ্ছে হাফ, এদিকে টি জেড। ঠিক আছে? আলটিমেটলি এটা আসে। ঠিক। সিমিলারলি 10x তো সেম, সেম কাহিনী। আমরা এখানে 5-3 করি। 5-3 একটা করাইলে হবে। বাকি 2টা পারবা। তো আমরা এখানে কাকে ইউ ধরবো, কাকে ভি ধরবো? বুঝতে পারতেছো এই জিনিসটা তুমি জীবনও ইন্টিগ্রেট করতে পারবা না। ওরে ইউ ধরতে হবে। ঠিক আছে? আল্টিমেটলি এরকম একটা জিনিস আসে। এরপর জেড ধরে করলে হুম, এটা সিম্পলি এটা জাস্ট এটাকে জেড ধরে করতে পারবা না। ঠিক আছে? সিম্পলি এটাকে জেড ধরে এটা করতে পারবা না। তোমাকে একটু এদের সাথে করতে হবে এটাকে। এটা বাসার কাজ থাকুক। ঠিক আছে? হচ্ছে
এটা একটু আমি একটু সাইজ করে দিই, হ্যাঁ? হ্যাঁ, এরপর উম যদি কাটাকাটি চলে যায়, তাকে 1। এবার তোমার সুবিধা। হ্যাঁ, এবার তুমি এটাকে z ধরতে পারো। ঠিক আছে? তাহলে কি 2x - 2 আসবে। আমি লিখেও দিই এর অ্যান্সার কি আসবে। এটার অ্যান্সার আসবে হাফ এক্স, এটা অ্যান্সার আসবে লন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। কিভাবে লিখছি? কারণ এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। ঠিক আছে? আর এই পাশে কি ছিল? ওকে, এরপর আচ্ছা, এরকম মেথডটা দেখলাম, এই 6-এর 1 দেখো। হ্যাঁ, তো এটাও ইজি। এটা হচ্ছে তুমি এটাকে ইউ ধরবা, এটাকে ভি ধরবা, শেষ। 6-এর 2 পারবা? করে দিব? হ্যাঁ, কেমন জানি লাগতেছে। 6-এর 2, হ্যাঁ, 6-এর 2 করা দিচ্ছি। না, না, এক্স স্কয়ার তো এই সাইন ইনভার্স 1 এর ভেতরে। এটা তো এমন না যে এটা গুণ আকারে আছে, এই বন্ধু না, এরকম তো হইতেই পারে না। এটা তো একটা অপারেটর, তাই না? এটার ভেতরে কিছু একটা থাকলে তখন এটা মিনিংফুল হয়। এটা সিঙ্গেল বা আলাদা অবস্থান করতে পারে না। তো আমরা ওকে ইউ ধরি, ওকে ভি ধরি। না, ওকে ইউ ধরি, ওকে ভি ধরি।
হ্যাঁ, এতটুকু তো বুঝছো। আমরা এটাকে ডিফারেনশিয়েট করছি, এটা আসছে। এটাকে এতটুকু ইন্ডিকেট করছি, এটা আসছে। তোমরা আলটিমেটলি করি 2 টু কাটা, এরপরে থাকে এক্স কিউব। আচ্ছা, তো এটা সিম্পল। বাকিটা সিম্পল হচ্ছে, আমি কি করব, এই জিনিসটাকে জেড ধরে নিব। এরকম একটা অ্যান্সার আসবে এই পাশে। এটাও ট্রাই করে দেখিও। আমরা এখানে কঠিন দেখে একটা করি, এটা করি। 7 এর 4। হ্যালো।
তো 7-4 করাচ্ছি। তো হচ্ছে দেওয়া আছে লন সেক ইনভার্স 1x, ঠিক আছে? তো এখানে হিবিজিবি ফরম্যাটে আছে এটা। আমরা শুরুতেই আমরা আসলে জেড ধরার কাজটা করে ফেলবো এখানে। আমরা হচ্ছে এখানে sec ইনভার্স 1x একে জেড ধরবো, একে ডিফারেন্সিয়েট করলে এটা আসে। ঠিক আছে, dz সমান কি লেখা যায়, dx আমরা এখানে বসায় দিলাম লন জেড, আর বাকিটাকে হচ্ছে ডিজেড। দেন লন জেড এর ইন্টিউশন আমরা অলরেডি পারি, এটা মুখস্থ থাকলে সবচেয়ে বেটার, আর যদি না থাকে তাহলে আমরা আবার করতে পারি। এখানে 1 গুণ আছে চিন্তা করে, জেড এর ভ্যালু এখানে বসাই দিব। এরপর আমরা 7/5 করাই। তো এটা কিভাবে করব, এটা হচ্ছে আমরা তো হুম, তো কিন্তু সাইনের ভেতরে রুট, তার উপর আবার x/a+x হিবিজিবি দেওয়া। সবচেয়ে ভালো হয় কি, আমি যে সাইনের ভেতরে এই জিনিসটাকে সামহাউ সাইন দ্বারা রিপ্রেজেন্ট, সাইন ইনভার্স 1 এর ভেতরে যেটা আছে ওটাকে সাইন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমার সাইন ইনভার্স 1 আর সাইন কেটে কেটে যাবে। তো সেই জন্য আমরা করব কি, আমরা হচ্ছে এক্স কে ধরে নেব হচ্ছে আমার a tan স্কয়ার থিটা। তো এই tan স্কয়ার থিটা ধরলে কি হবে, আমার হচ্ছে এখানে a tan স্কয়ার থিটা আসবে, এখানেও কি a tan স্কয়ার থিটা আসবে। ফলে আমি কি করতে পারবো, আমি এ কমন নিতে পারবো দুই জায়গা থেকে, ঠিক আছে? কমন নিয়ে এ টার্মটা বাদ দিতে পারবো। দেন বাকি যে ত্রিকোণমিতিক টার্মগুলো থাকবে ওগুলো হচ্ছে আমরা
সামহাউ সাইনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তো এটা আসলে আগে থেকেও বোঝার কোনো ওয়ে নেই যে এটা আসলে কিভাবে করতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিস। এইখানে এক্স কে এই tan x কে থিটা ধরলেই ম্যাথটা মিলে। একে ডিফারেন্সিয়েট করলাম dx বাই d থিটা, d থিটা এই পাশে চলে আসবে। এখানে কত আসে a 2a tan থিটা, যেটা হচ্ছে sec স্কয়ার থিটা আসে। যথারীতি বসাই দিই। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা কি করি এখানে, আমরা a বাদ দিতে পারি এবং তাহলে কি থাকে আমার এখানে tan স্কয়ার থিটা আর এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা। তারপর আমরা লিখতে পারি এটাকে 1 প্লাস tan স্কয়ার থিটাকে আমরা sec স্কয়ার থিটা লিখতে পারি। sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা ভাগ করলে আসে কি sin স্কয়ার থিটা আসে, রুট করলে sin থিটা। তো sin আর sin এগুলো কেটে গেল, থাকলো থিটা 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। তো এখান থেকে দুইটার জায়গায় তিনটা চলে আসলো। এটাকে আমি অ্যালজেব্রিক ধরি আর এটাকে ত্রিকোণমিতিক ধরে আমরা হচ্ছে আবার আবার ইউভির ফর্মুলা খাটাই। 2a কে ধরো, তো আমরা ধরি ইউভির ফর্মুলা খাটাইলে এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে, কারণ এটাকে ইন্টিগ্রেট করা পেইন হয়ে যাবে। ডিফারেন্সিয়েশনও ঝামেলা, ইউভির ফর্মুলা খাটাইতে হবে। আমরা এটাকে ধরি, এটাকে ইন্টিগ্রেট করা যেহেতু ইজি, এটাকে ইন্টিগ্রেট করবো, ভি ধরবো, এটাকে ইউ ধরবো। 2a tan থিটা sec স্কয়ার থিটা, থিটা আসলো এর মাইনাস, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে সেটা ডাইরেক্ট লিখে দিই। ইউভির ফর্মুলা 2a tan থিটা আর sec স্কয়ার থিটাকে ডিফারেন্সিয়েট করলে 2 sec থিটা, sec থিটাকে ডিফারেন্সিয়েট করলে আবার sec থিটা tan থিটা, দেন হচ্ছে প্লাস।
হিউজ ঝামেলা। আমরা উল্টাটা ধরি। আমরা হচ্ছে লিয়েট ফর্মুলা হিসেবে ধরি। এটা তো ঠিক মতো ধরিনি। তাহলে ধরো এখানে আমি যে কোণেরটাকে ধরো জেড ধরি, ট্যান থিটাকে জেড ধরি, ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? সেক স্কয়ার থিটা ডি জেড বাই ডি থিটা। তাহলে ডি থিটা সমান কি আসে? ডি জেড সমান কি আসে? সেক স্কয়ার থিটা ডি থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2a জেড ডি জেড মাইনাস the 1 এটাকে 2 জেড ডি জেড আসে। থিটা থিটার মতো থাকলো। এটাকে আমি কি লিখতে পারি? 2a জেড স্কয়ার বাই 2 মাইনাস এটা কি লেখা যায়? 2a জেড স্কয়ার বাই 2 2 কাটা থিটা এ জেড স্কয়ার বাই 2। এখানে জেড এর ভ্যালুটা বসাই দিই। জেড হচ্ছে ট্যান থিটা। 2a এ থাকলো জাস্ট জেড স্কয়ার আসে না, ট্যান স্কয়ার থিটা আর ডি থিটা। তাহলে এ থিটা বাই 2 ট্যান স্কয়ার থিটা। এখানে এ আর এই জিনিসটাকে কি লেখা যায়? সাইক স্কয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। তাহলে এটাকে কি লেখা যায়? থিটা এ বাই 2 ট্যান স্কয়ার থিটা এ সেক স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন হচ্ছে কি ট্যান এক্স ট্যান থিটা। ঠিক আছে, প্লাস সি। দেন তুমি থিটার ভ্যালু বসাতে পারো। থিটা আমরা কি ধরছিলাম? আমরা এক্স ইকুয়াল কি ধরছিলাম? এ ট্যান স্কয়ার থিটা। তাহলে কি থিটা ইকুয়াল কি আসে? ট্যান ইনভার্স 1 রুট ওভার এক্স বাই এ। বসাই দাও এখানে ট্যান ইনভার্স 1 রুট ওভার এক্স বাই এ ইন্টু
এটা সমান কত আসে? tan স্কয়ার থিটা সমান কত আসে? x/a। এটা আসলে √x/a। আজকে এতটুকু থাকুক। নেক্সট ক্লাসে বাকিটুকু হবে।